কোনো প্রয়োজন ছিল গুনগুন এটার? এই মাঝরাতে এই অশান্তিটা যেচে ভেরি ব্যাড। এখন আমায় ফোন করবে তো একটু পরে, বলছিল তো। ফোন করলে তুমিও বলে দেবে ও তো আমাকে অপমান করেছে, ও তো আমাকে বলেছে আমি একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ে। সেই বেলায় কেন তোমায় যখন কথাগুলো বলেছে তুমি কি চুপ করেছিলে? তুমি ওকে কথা শোনাওনি? বাজে কথা। তুমি কি মনে করো বলো তো যে ও আমাকে এই খারাপ কথাগুলো বলেই যাবে আর আমি চুপচাপ এগুলো সহ্য করব? কেন সহ্য করবো? হ্যাঁ, আমি কেন সহ্য করবো? আমি কেন চুপ করে থাকবো? আরে তুমি যখন জানো যে কেউ তোমায় সবসময় অপমান করে, যেচে কেন তুমি তার কাছে যাবে? ভেড়ার তো কোনো দরকার ছিল না গুনগুন। আর কি নিয়ে অশান্তি করছো? আমি যাব কি যাব না বাইরে, এই সিদ্ধান্তটা আমার। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এবার ওর যা জানার দরকার ওই ইনস্টিটিউট থেকে জেনে যাবে। তুমি কেন এর মধ্যে ঢুকছো? একই কথা রোজ বলি, বুঝতে পারো না? এই যে তুমি বারবার সমস্ত কথা আলাদা করে তিন্নি দিদিকে বলছো, তার মানে কি দাঁড়ায় জানো? বোঝো না তো তুমি, ইডিয়েট। তার মানে এটা দাঁড়ায় যে তুমি তিন্নি দিদিকে চূড়ান্ত গুরুত্ব দাও তোমার জীবন, এটাই প্রমাণিত হয়। তুমি তো তিন্নি দিদির সাথেই চলে যাচ্ছিলে। আবার ওর সঙ্গে আমি চলে গেছি? যাইনি তো। কিন্তু তুমি চলে যাচ্ছিলে তো। আমি যদি আজকে তোমাকে না আটকাতাম তুমি তো চলেই যাচ্ছিলে। হ্যাঁ, তুমি আটকেছো বলেই তো যায়নি। তুমি যদি না আটকাতে তাহলে আমি চলে যেতাম, কারণ এখানে থাকার আমার কোনো কারণ ছিল না। ও, তার মানে আমি যদি তোমাকে না আটকাই তুমি তিন্নি দিদির সাথে চলে যাবে? আবার বোকার মতো কথা গুনগুন। আমি তোমার তিন্নি দিদির কাছে কোনোদিনই যাচ্ছিলাম না। আমি যাচ্ছিলাম আমার কাজ। আর ইনস্টিটিউট থেকে ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাতে তো আমার কিছু করার নেই। এই শোনো, আমি না অত বোকা নেই, আর প্লিজ আমাকে অত বোকা বানানোর চেষ্টা করো না। তুমি এখন অনেক বড় হয়ে গেছো, সব বুঝে গেছো। আর এত বুঝে গেছো না যে ইডিয়েটের মতো কথাবার্তা এখনো বলে যাচ্ছ। সবসময় না আমাকে ইডিয়েট ইডিয়েট বলবে না, হ্যাঁ? তোমার কি মনে হয় যে একমাত্র তিন্নি দিদির বুদ্ধি আছে, আর কারো কোনো বুদ্ধিই নেই? তুমি ইডিয়েট মানে তিন্নি দিদি বুদ্ধিমতী, সেটা কোথাও প্রমাণ হয় না, আমি বলিও নি। এখন এই রাত দুপুরে না এই, হ্যাঁ, যা ভেবেছি তাই। এই অশান্তিটার কোনো মানে ছিল না, কিন্তু তোমার জন্য হলো। তুমি এখন এই ফোনটা রিসিভ করবে না। এই, আমি ফোন ধরবো না ধরবো সেটা তুমি ঠিক করে দেবে। আমি যখন বলছি তুমি এই ফোনটা ধরবে না। কেন ধরবো না? আমি যখন বলেছি তুমি এখন ফোনটা ধরবে না, ব্যাস। একটু আগে যখন আমি তোমায় মানা করেছিলাম তুমি আমার কথা শুনেছিলে? আমি তো বলেছিলাম যে ফোন করো না, করলে। এখন কি করে এক্সপেক্ট করছো যে আমি তোমার কথা শুনবো? এখন ফোনটা না ধরলেও সারা রাত ফোন করবে, ফোনটা আমায় ধরতে হবে। তাহলে তাহলে তোমাকে ব্লক করে দাও না। লক করতে যাবো কেন? ও আমার কলিগ, ওর সাথে আমি কাজ করি। আর ওর তো কোনো দোষ নেই, তুমি তো একবারই ওকে ফোন করে এই ঝামেলাটা পাকালে, আর সেই কারণে এই দুর্ঘটনা ঘটলো। হ্যাঁ, সবই তো আমার দোষ, সবই তো আমার দোষ হয়ে গেল, তাই না? আচ্ছা চুপ করো, কথা বলতে তো। একদম চুপ। হ্যালো। তোমার বউকে দিয়ে আমাকে ফোন করালে কেন তুমি? তুমি যাবে না, ঠিক আছে, তোমার ডিসিশন, তুমি যাবে না। আমি তো তোমাকে পায়ে ধরে বলিনি যাওয়ার জন্য। না, এইভাবে বলো না। কেউ কাউকে কিচ্ছু জানাতে বলেনি। নিজের ইচ্ছে থেকে যদি কেউ জানায়, আমার তো কিছু করার নেই। তুমি কি সামনে ছিলে ও যখন ফোন করেছিল আমায়? ছিলাম। তাহলে নিশ্চয়ই তুমি সবটা শুনেছো ও কি বলেছে। হ্যাঁ, উভয় পক্ষেরই কথাবার্তা শুনেছি, কানে এসেছে। ও, মানে আমাকে দোষী সাব্যস্ত করছো, তাই তো? হ্যাঁ, খুব স্বাভাবিক, তোমার নিজের বউয়ের তো দোষ তুমি মানবেই না। সব দোষ এখন আমার। না, হঠাৎ এই সিদ্ধান্ত বদলে যাওয়ার কারণটা কি তোমার? সিদ্ধান্তটা যখন আমি নিয়েছিলাম তখন তো তোমার সাথে আলোচনা করে নিয়ে নিও অনন্যা। এখন যদি আমার সিদ্ধান্তটা বদলে যায়, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার সাথে আলোচনা করতে পারি ঠিকই, কিন্তু তুমি আমায় চার্জ করতে পারো না এটা নিয়ে। না না, আমি তোমায় চার্জ যেমন করতে পারি না, তেমন মধ্যরাতে তোমার বউও আমাকে ফোন করতে পারে না এবং এই কথাটা জানাতে পারে না। আমার বউও ঠিক, কিন্তু তোমার বোনও, সেটা ভুলে যেও না। তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি যদি ওকে আর টলারেট না করতে পারো, ওকে মানা করে দাও, আর ও না শুনলে ব্লক করে দাও। আর কি আমি কি করতে পারি? আমি তো ওর মতো অসভ্য নই। নো কমেন্টস, কিছু বলার নেই। এই ছেলে মানুষের কারণটা কি সৌজন্যদা? কোন ছেলে মানুষ? এই যে তুমি এত কিছু হয়ে যাওয়ার পর এখন বলছো যে তুমি বিদেশে যেতে চাও না। তুমি একবার ভেবে দেখো,
আমাদের হায়ার অথরিটি যদি জানতে পারে যে তুমি এখন প্রজেক্টটা করতে চাও না, তাহলে কি ভাববে তোমার সম্বন্ধে? প্রথম কথা অনন্যা, আমার সম্পর্কে কার কি ইমপ্রেশন হচ্ছে তাতে আমি খুব একটা বদার্ড নই। আর আমাকে নিয়ে কে কি ভাবছে এই চিন্তাটা তো তোমার করা উচিত না। এটা আমার চিন্তা, আমার উপর ছেড়ে দাও, আমি বুঝে নেব। দেখো সৌজন্যতা, আচ্ছা তুমি আমাকে এত খাটালে কেন তাহলে? তুমি তো আগেই বলে দিতে পারতে। এই নাটকটা যদি করার থাকতো তুমি আগেই বলে দিতে পারতে আমাকে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অনন্যা। আমি তোমায় খাটাইনি, তুমি যেচে খেটেছো। তুমি যে কাজটা করেছো এটা কোনো অফিস বেরারও করতে পারতো। ওটাই আমার কোনো ফল্ট ছিল না। তুমি নিজের উত্তেজনায় এই কাজগুলো করেছো, এখন আমায় দোষারোপ করো না প্লিজ। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি সৌজন্যতা, গুনগুন তোমাকে কোনোদিনও উঠতে দেবে না। নিজের কুক্ষিত করে রাখার জন্য ও সবসময় তোমাকে চাপিয়ে রেখে দেবে, তোমার জীবনের সমস্ত জানলা বন্ধ করে রাখবে। ও এইরকমই একটা মেয়ে। তুমি আজকে বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে। দেখো অনন্যা, আমার যদি কখনো মনে হয় যে গুনগুন আমায় সত্যি এগোতে দেবে না, আমার জীবনের সমস্ত জানলাও বন্ধ করে দেবে, আমি রিয়্যাক্ট করব। কিন্তু এখন তুমি বলছো বা তোমার মনে হচ্ছে বলে কিন্তু আমি রিয়্যাক্ট করব না। বুঝেছি বুঝেছি, তুমি গুনগুন আর গুনগুনের বাবার কাছে একেবারে বিক্রি হয়ে গেছো। অনন্যা, বেশ সুন্দর চলছিল দুজনের মধ্যে, এই ফোনাফোনি করে একটা অশান্তি শুরু হয়ে গেল। এই মিষ্টি, আর এখানে থাকা যাবে না। এই পটকা, চলো ভেতরে চলো, যাই আমরা। আরে দাঁড়াও দাঁড়াও, কিন্তু এখন গেলে তো ওরা ভাববে যে আমরা আড়ি পাচ্ছিলাম। হ্যাঁ, যেন জানে না আমরা আড়ি পাচ্ছি, সব জানে। দেখ, যতই বুঝুক আড়ি পাচ্ছি না পাচ্ছি, এরকম একটা অশান্তি হচ্ছে ভেতরে, আমাদের পক্ষে ভেতরে না গিয়ে থাকা সম্ভব না, ইম্পসিবল। চলো, ফলো মি। চলো তো। কি ব্যাপার তোমরা এখন? দেখতে এলাম, দেখছিলাম মেয়েটা কত দূর বাড়তে পারে। এতক্ষণ তো আমাদের বাড়ির বউকে ফোন করে জানায়, তাই বললো, বিচ্ছিরিভাবে অপমান করলো, তুই তো সবই শুনলি। এবার তোকে ফোন করেছে, এবার তোকে নিশ্চয় যা নয় তাই করে বলছে। ভাবি অনেক হয়েছে, এবার একটু প্রতিবাদ কর, মেয়েটাকে একটু কথা বল, কথা শোনা। দোষ তো গুনগুনের রেখেছে। হ্যাঁ, সবসময় সব দোষ তো আমারই হয় না, মানে সব দোষ আমার, আর কারো কোনো দোষই নেই। আমি তো বাইরের লোককে বলতে যাব না, আগে নিজের ঘর সামলাবো। এই বাবিন, তুমি বলো তো ওর দোষটা কোথায়? গুনগুনের এখানে দোষটা কোথায়? সেদিন তো এই তিন্নি বাড়ি বয়ে এসে ওকে যথেষ্ট অপমান করে গেছে। এই যে তুমি যাচ্ছ না, গুনগুনের তো একটু ইচ্ছা হতেই পারে যে সেই কথাটা ও ওকে জানাবে, বিশেষ করে ওদের মধ্যে যখন আলাদা একটা সম্পর্ক রয়েছে। আরে সম্পর্ক আছে থাকুক, আমার সে নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু ওদের সম্পর্কে যা আমার উপরে কেন এসে পড়ে? ও আমায় দোষারোপ করছে, অনন্যাও আমায় প্রশ্ন করছে, আমি বুঝতে পারছি না। এই, আমি তোমাকে কি বলেছি? শোনো, তুমি যা বলেছো আমার যথেষ্ট মনে আছে, আর ওদের সামনে বলার কোনো দরকার নেই, কারণ আমার বাড়ির লোকের তো আবার আড়ি পাতার অভ্যেস। নিশ্চয়ই ওরা এক্ষুনি আসেনি, আগেই এসেছে, সমস্তটাই শুনেছে, ওরা জানে, আর কথা বাড়িও। না না, কি বলে, আমরা এই জাস্ট এক্ষুনি এলাম। হ্যাঁ জানি, মিথ্যে কথা বলো না। ওই দেখো, কোথায় মিথ্যে বললাম মিষ্টি? হ্যাঁ, আমার প্লিজ সাপোর্ট করো মিষ্টি, দেখো কি বলছে। এই সেই তো, এই বাবিন না, ও আমরা সত্যি মানে এই জাস্ট এক্ষুনি এসেছি। কেন গো, তেমন কিছু হয়েছে নাকি আড়ি পাতার মতো? এই সোনাদা, সত্যি কথা বলছি গো, আমরা কিছু দেখতেই পাইনি, আমরা খালি শুনছিলাম, তাই না পটকা বল? আমরা দেখার মতো তো কোনো সিচুয়েশন হলোই না, তো কি দেখবো আমরা? উফ, চুপ করো না, আসতে বলো। সোনাদা, যেটা সত্যি সেটাই বলছি। এই দেখো, তুমিও সত্যিবাদী, আমিও সত্যিবাদী, কোনো মিথ্যে কথা বলছি না, জিজ্ঞেস করে নাও না তুমি। দেখ ভাবিন, অনেক সিরিয়াস নোট একটা কথা বলি, এবার ওই মেয়েটাকে না তুই একটু থামানোর চেষ্টা কর। মেয়েটা নিজের সীমানা জানে না, কোথায় থামতে হয়, কত দূর বলতে হয়, এগুলো কিচ্ছু বোঝে না। এটা তোকে বুঝিয়ে দিতে হবে। মানে যেই মাত্র শুনেছে যে তুই বিদেশ যাচ্ছিস না, এবং সেটা গুনগুনের থেকে খবরটা পেয়েছে, তখন থেকে কিন্তু খেপে উঠেছে। এবার ওকে থামানোটা তোর দরকার, তোর প্রয়োজন। সব সময় তো সব দোষ আমারই হয়,
সব সময় সব দোষ আমার। আমাকে সব অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু সব দোষ আমার। তাই বলেছিলাম যে আমি ড্যাডির সাথে চলে যাব। আমি তো থাকতেই চাইনি। তোমরা জানো ও কি বলেছে? ও বলেছে আমি নাকি ওকে জীবনে বাড়তে দেবো না, আমি ওকে এগোতে দিতে চাই না, আমি নাকি ওর জীবনের সব জানলা বন্ধ করে দিয়েছি। তুমি একটা কাজ করো, তোমার জীবনের সব জানলা আমি খুলে দেবো, তুমি যাও, তুমি চলে যাও, তোমার যেখানে ইচ্ছা তুমি যাও, প্লিজ গো। তুমি বিদেশে যেতে চাও তো যাও, যাও, তুমি বিদেশে যেতে চাও, আমি দেখতেও যাব না। কাল সবার ঘুম থেকে ওঠার আগে আমি চলে যাব। আর আমি এখন বলেছি আমি যাব, আমি যাবই যাব। দেখেছো আরে মেয়েটা কিভাবে কাঁদছে দেখেছো? তা হবে না, কাঁদবে না, দুঃখ পাবে না? একটা বাইরের কে না কে কোন একটা মেয়ে, সে এসে বাড়ি বয়ে এসে অপমান করবে, ফোনে অপমান করবে, তার বর কিচ্ছু বলবে না, কাঁদাই তো স্বাভাবিক। আহারে